কাল কিয়ামতের মাঠে তার জন্য নূর হবে না, জ্যোতি হবে না, আলো হবে না, নাজাতের ব্যবস্থা হবে না, দলিল হবে না, প্রমাণ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফাযা আলাইহা, যে ব্যক্তি এই পৃথিবীর বুকে সালাত আদায় করবে, নামাজ পড়বে, কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান, এই নামাজ কাল কিয়ামতের মাঠে তার জন্য নূর হয়ে যাবে, তার জন্য জ্যোতি হয়ে যাবে, তার জন্য আলো হয়ে যাবে। এই নামাজ কাল কিয়ামতের মাঠে তার জন্য দলিল হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে, নাজাতের ব্যবস্থা হয়ে যাবে, মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। এর পরের বাক্যে নবী বলছেন, ওয়ামাল্লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুল লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন, আর যে ব্যক্তি এই পৃথিবীর বুকে সালাত আদায় করবে না, এই সালাত বা এই নামাজ কাল কিয়ামতের মাঠে তার জন্য নূর হবে না, জ্যোতি হবে না, আলো হবে না, নাজাতের ব্যবস্থা হবে না, দলিল হবে না, প্রমাণ হবে না। ওয়া কানা ইয়াউমাল কিয়ামা, আর কাল কিয়ামতের মাঠে বেনামাজি থাকবে কার সাথে? কোন মুমিনের সাথে থাকবে, কোন পরিষ্কার দিনদার ব্যক্তিদের সাথে থাকবে, কোন নামাজীদের সাথে থাকবে, কোন নবী রাসূলদের সাথে থাকবে না। তাহলে বেনামাজি কাল কিয়ামতের মাঠে কার সাথে থাকবে? থাকবে কাউনের সাথে, ফেরাউনের সাথে, উবাই ইবনে খালাফের সাথে, হামানের সাথে। এবার আপনারা বলুন, ফেরাউন, হামান, কারুন, উবাই ইবনে খালাফ এরা ভালো মানুষ ছিল? এরা কি ভালো মানুষ ছিল? না, এরা ভালো মানুষ ছিল না। এরা ছিল সবচেয়ে নোংরা, জঘন্য, অপবিত্র মানুষ। এরা ছিল ইসলামের শত্রু, ইসলামের দুশমন। এরা কোরআনের দুশমন ছিল, এরা আল্লাহর দুশমন ছিল, এরা নবীর দুশমন ছিল। আর এই সমস্ত দুশমনদের সাথে বেনামাজির হাসর হবে।